উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের সৃষ্টি। কিছু লোকরে সুযোগ সুবিধা দিয়ে হিন্দুদেরকে আওয়ামী লীগের খাতায় বন্দী রাখতে বাধ্য করেছে। এই বিএনপির মধ্যেও কয়েকজন লোক ঢুকে আছে, তারা এই ফ্যাসিবাদদের এর মধ্যে বিএনপির মধ্যে এই সুযোগ সন্ধানী হিসেবে ঢুকাই দিতে চায়। জন্মই হয়েছে হচ্ছে হিন্দু সম্প্রদায়কে বঞ্চনা করার জন্য, প্রতারণা করার জন্য। 1955 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকা গ্রুপমহল সিনেমা হলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ করেছে, বলেছে হিন্দুদের পৃথক নির্বাচন ছিল, ওইটা থেকে সরাই দিয়ে যৌথ নির্বাচন আনলে হিন্দু সম্প্রদায় পার্লামেন্টে যেতে পারবে না। অতএব হিন্দু সম্প্রদায়কে একেবারে কণ্ঠসা করার ইচ্ছা নিয়ে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের সৃষ্টি। অথচ হিন্দু সম্প্রদায় এরপরও আওয়ামী লীগের খাতায় বন্দী থাকছে, কারণ কিছু লোকরে সুযোগ সুবিধা দিয়ে হিন্দুদেরকে আওয়ামী লীগের খাতায় বন্দী রাখতে বাধ্য করেছে। আজকে কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, এখনো আমরা দেখি প্রধান উপদেষ্টার ওখানে যে মিটিং, ওই স্বৈরাচারের লোকগুলোরে নিয়ে ওইখানে তাদের ওইখানে বসে। কেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না? এই ফাঁসিবাদের বাইরে হাজার হাজার লাখ লাখ নেতা আছে। আজকে ডিসি অফিসে মিটিং হয়, আবার দেখি সেই স্বৈরাচারের ফাঁসিবাদদের নিয়ে বসে মিটিং হয়। কেন আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে না? আজকে এইখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসি অফিসের যে মিটিং গুলো হবে ওই স্বৈরাচারদের বাদ দিতে হবে, সেখানে বাদ দিতে হবে। আমি দেখলাম এই বিএনপির মধ্যেও কয়েকজন লোক ঢুকে আছে, তারা এই ফ্যাসিবাদদের এর মধ্যে বিএনপির মধ্যে এই সুযোগ সন্ধানী হিসেবে ঢুকাই দিতে চায়। আমার মধ্যে এদের নাম না বললেই না, আমি দুঃখের সঙ্গে বলতে চাই বিজনকান্তি সরকার তার মধ্যে একজন। এই ভদ্রলোক আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ গয়েশ্বর রায়কে শ্রদ্ধা করে, আর এই বিজনকান্তির জন্য হিন্দু সম্প্রদায় বিএনপি থেকে আরো তুলে যাচ্ছে, দূরে তুলে যাচ্ছে। যদি বিএনপি থেকে আগামী দিনে সমস্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে এখানে আনতে হয়, তাহলে এই সমস্ত দুষ্ট চক্র যারা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করতে চায় এদেরকে আপনারা সরাইতে হবে। আমরা চাই না যে তাদেরকে সরিয়ে দেন, আমরা চাই না সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখানে আসুক, এটা আমরা চাই। কিন্তু তারা যেন এই বিএনপির মধ্যে থেকে হিন্দু সম্প্রদায় কেন দূরে সরায় না দেয়, সেইগুলো আমরা চাই। আজকে আমরা দেখি পূজা উদ্যাপন ফ্রন্ট গঠন হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে লোক আছে, তারা আবার এই পূজা উদ্যাপন ফ্রন্টের নামে আরেকটা সংগঠন করে দিচ্ছে। কেন রে বাবা? এবং তাদের মধ্যে আমরা দেখলাম সারা বাংলাদেশের এই ফাঁসিবাদের যেগুলো আর কি আওয়ামী লীগের, তাদেরকে নিয়ে এসে পুনর্বাসন করা হচ্ছে। আমরা সেই আমরা বলতে চাই, আমরা এটা হচ্ছে আমাদের সাধারণ হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য। আমি বিএনপির কোনো কর্মীও না, পূজা উদ্যাপন ফ্রন্টের কোনো কর্মী না, কিন্তু সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিএনপির কাছে একটা বিশাল আশা নিয়ে থাকে। কারণটা হচ্ছে বিএনপি একটা অসাম্প্রদায়িক দল, বেগম খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নাই, দুষ্ট চক্র নাই। আমরা মনে করি, আমরা দেখেছি গয়েশ্বরচন্দ্র রায় মানে ইলেকশন করতে পারেন নাই, এমপি ইলেকশন করতে পারেন নাই, ওখানে বিএনপি আরো বড় নেতা, কারণ বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, অনেক নেতা। তো সেই কারণে আমরা চাই যে একবার বিএনপির মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল, জাতীয় সংসদে মাইনরিটি সম্প্রদায়ের একটা সংরক্ষিত আসনের একটা দাবি ছিল, এবং বিএনপি সেটা মেনেও নিয়েছিল। 91 সালে পত্র পত্রিকা আসছিল যে সেইটা করা। বাংলাদেশের বিএনপির মধ্যে বহু হিন্দু সম্প্রদায়ের নেতা আছে। আমরা চাই যে এইবার বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ব্যবস্থাটা করবেন। আপনার দলে বহু নেতা আছে, তাদেরকে একটা সুযোগ দেন, যাতে আগামী দিনে বাংলাদেশের সব হিন্দু সম্প্রদায় আপনাদের দলে চলে আসে, সেই জিনিসটা আমরা